আমি আজকে পুরুষ ভাইদের জন্য উদ্দেশ্য করে ভিডিওটি আপলোড দিতে চলেছি। শিলাজিৎ এটা হচ্ছে লিকুইড। এটা কিন্তু শিলাজিৎ আচার বা মদক সেটা কিন্তু না, এটা হচ্ছে শিলাজিৎ লিকুইড। তো শিলাজিৎ বুস্টার টনিক, এর কাজ হচ্ছে স্ট্যামিনা, স্ট্রং, পাওয়ার, স্ট্যামিনা অ্যান্ড স্ট্রং। তো পুরুষদের ক্ষেত্রে আমি বলছি, যে সমস্ত ইয়ং পুরুষ বা বয়স্ক পুরুষ যাদের ঘোড়া মানে দাঁড়াচ্ছে না। আচ্ছা, আমি একটাই প্রশ্ন করতে যাচ্ছি, যে সমস্ত ইয়ং পুরুষ বা বয়স্ক পুরুষদের ক্ষেত্রে, যে ঘোড়া কুদে না দানা কুদে? অনেক কাস্টমার আসে আমার কাছে সাজেশন করছে যে কবিরাজ সাহেব, আমার ঘোড়াটা ঠিক মতন দাঁড়াচ্ছে না বা আমার এনার্জিটা জাগতেছে না। তো ঘোড়া জাগতেছে না বা ঘোড়া আপনার দাঁড়াচ্ছে না, তো দানা পড়ছে না মানে কি, যে দানা, যে পুট বা যেটা খেলে আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াবে এবং কি স্ট্রং করবে এবং এনার্জিটা জাগাবে, সেই জিনিস যদি না খান তাহলে আপনার এনার্জিটা কিভাবে জাগাবে বা আপনার পাওয়ারটাকে কিভাবে জাগাবে সেটাই আপনাদেরকে আমি জানাবো। তো আপনার পাওয়ারটা কিভাবে বাড়বে? ফুড মানে প্রোটিন জাতীয় খাবার খেলে আপনার বীর্য তৈরি হবে। আপনার আলু সানা বা আলু সিদ্ধ ভাত খেলে আপনার শুক্রাণু তৈরি হবে না বা বীর্য তৈরি হবে না। তো সোভিয়াস সেরকম কিছু খাদ্য খাবার খেতে হবে যাতে আপনার বীর্য তৈরি হয় এবং আপনার পাওয়ারটা জেনারেট থাকে। তো সোভিয়াস, হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের পক্ষ থেকে আমি কবিরাজ হুমায়ুন কবির সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তো সোভিয়াস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আমি আপনাদের ভালো রাখার জন্য, ভালো পরামর্শ দেওয়ার জন্য এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, যাতে আপনারা সঠিক সময়ে সঠিক চিকিৎসা করে, সঠিক ওষুধ সেবন করে আপনার নিজের হেলথটাকে ঠিক রাখার চেষ্টা করবেন, নিজের পাওয়ারটাকে ঠিক রাখার চেষ্টা করবেন, নিজের এনার্জিটাকে বজায় রাখার চেষ্টা করবেন। তো শিলাজিৎ একটি লিকুইড, এর কাজ হচ্ছে আপনার যাদের ঘোড়া দাঁড়ালে বা আপনার ঘোড়াটা দাঁড়ালে যে পাতলা একটা আস্তরক যে জল বা পদার্থ বা আপনার একটা শুক্রাণু যে বের হয়, সেই জিনিসটা কিন্তু বন্ধ করবে। এটি 100% প্রমাণিত। এবং কি আপনার যে পাওয়ারটা দিন দিন ডাউন হয়ে গেছে বা পাওয়ারটা বসে গেছে, পাওয়ারটা জেনারেট করছে না, সেটাকে জাগ্রত করবে বা জিনিসটাকে জাগাবে। শিলাজিৎ হচ্ছে আপনার মূত্ররোগ, মেহরোগ ও শুক্রাণুবর্ধক জাতীয় রোগগুলোকে, কোষগুলোকে ঠিক করবে। তো এই শিলাজিৎ হচ্ছে লিকুইড, এটি হচ্ছে একটা লিকুইড। এটি আপনি পরপর 3টা সেবন করলে আপনার যে ঘোড়া দাঁড়াচ্ছে না, এটি হচ্ছে দানা, এটি খেলে আপনার ঘোড়া দাঁড়াবে বা ঘোড়া লাফাতে শুরু করবে বা এনার্জি জাগাতে সাহায্য করে। তো আমি আপনাদেরকে এটাই বলছি যে ঘোড়া কুদে না দানা কুদবে? দানা খেলেই তবে তো ঘোড়াটা কুদবে, তার আগে তো ঘোড়া কুদবে না। তো সোভিয়াস, এটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে খাওয়ার পর 2 সিপি, রাত্রে ভাত খাওয়ার আধা ঘন্টা পর 2 সিপি করে সেবন করতে হবে। এটি পরপর 3টা সেবন করলে আপনার পাওয়ারটা মজবুত থাকবে, আপনার যৌবনের যে এটা এনার্জি সেটা বজায় থাকবে এবং কি আপনার যে শুক্রাণু বা মেহ জাতীয় রোগ সেটাকে বা মূত্র জাতীয় রোগকে সম্পূর্ণভাবে নিরাময় করবে। এটি হচ্ছে শিলাজিতের কাজ। তো ভিউয়ার্স, ভিডিওটি বেশি বাড়ালাম না। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। আল্লাহ হাফেজ।